নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর এত এই পাওয়া শুধু আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরকে দেওয়া হবে, কোন আদম থেকে ঈসা নবীরে এই অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র কেবলমাত্র আমার নবীকে স্পেশাল একটা পাওয়ার দিবে। বন্ধু, আপনারে আমি খুশি করব, যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হবেন আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। জোরে কোন দুনিয়ায় থাকতে আমার নবী তখনই খুশি হবে যখন তার উম্মত জান্নাতে যাবে। আর যুবক ভাইরা, তাই নবী আমাদেরকে সুপারিশ করবে। এখানে আরেকটা কাহিনী আছে, সুপারিশ হতে করবে, ডালা পাবে না। আল্লাহ বলবেন, বন্ধু যারে খুশি তারে লইয়া জান্নাতে যান। সেদিন আমার নবী তাদেরকেই ধরে ধরে জান্নাতে নিবে যারা দুনিয়া জমিনে নবীর সুন্নাহর উপরে চলছে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছেন। আর যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন আমরা না করি, আল্লাহ নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি, এমন উম্মতের আমার দরকার নাই। এই নবীর ভাইয়েরা, সারা জীবন শুনছেন নবী সবাইরে জান্নাতে নিয়ে যাবে, না না, ইনসাফের উপরে কাজ করবে। আল্লাহ বলবে, বন্ধু আপনি খুশি হন, এতটুকুই করব। নবী চাইলে সবাই নিয়ে যাবে, এটা তো হতে পারে না। আল্লাহ এই ক্ষমতা আমার নবীরে দিছে, কিন্তু যারা জীবনভর নবীর তরিকায় চললো না, আল্লাহর হুকুম পালন করলো না, মন গড়া জীবনে কেউ কি আমার নবী সুপারিশ করবে? যারা নবীর তরিকায় জীবন যাপন করছে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করছে, আল্লাহর হুকুম মানছে, হক হালাল মাইনা চলছে, গুনার কারণে শাস্তিযোগ্য সে জাহান্নামে গিয়ে ঢুকছে, সেখান থেকে আপনি আমার নবী মালিকের কাছে চায়া সুপারিশ করে আপনি আমার জান্নাতে ঢুকাবে। কিন্তু বাইরে সারা জীবন মন গড়া জিন্দেগি চালাইলেন, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করলেন না। আল্লাহ নবীর কাছে রিপোর্ট আসবে, উম্মতের রিপোর্ট নবীর কাছে দেওয়া হবে। নবী উম্মতের রিপোর্ট দেখে চোখের পানি ছেড়ে দেওয়া বলবে, উম্মতের আরে আমি না তোদের জন্য উহুদের ময়দানে দাঙ্গা পারলাম, আমি না তোদের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, আমি আমার রক্ত দিয়া ইসলামটাকে জিন্দা করছি, ইসলাম নামক বিজ্ঞান নিচে আমার সাহাবায়ে কেরামরা রক্ত দিছে, আমিও রক্ত দিলাম, ইসলাম কমপ্লিট করে তোদের কাছে রেখে আসলাম। আজকে তো আর মন গড়া জিন্দেগি চালাইনি, পীরের তরিকায় চললি, নবীর তরিকায় চললি না, আল্লাহর হুকুম মানলি না, কিন্তু পীরের হুকুম মানতে তোরা বসলিয়া করলিয়া মাজারও যাস, বাবা দরবার ছাগল লইয়া যাস, কিন্তু আমি নবীর তরিকাটা মানতে তোর ভালো লাগলো না। আজকে হাসরের মাঠে কেমনে রে উম্মত আমি আল্লাহর কাছে তোদের জন্য সুপারিশ করি? এমন একটা জায়গা নাই যে অংশ দিয়া তোদেরকে জান্নাতে নিব। আমল নামা তো আমার আল্লাহ আমার হাতে ধরায়া দিছে। বান্দারে উম্মতের আমল নামা দিকা চিৎকার দিয়া বলবে, উম্মতেরা কিভাবে আমার মালিকের কাছে আমি তোদের জন্য সুপারিশ করি? 60 বছরের জিন্দেগিতে নাই আমার সুন্নাহ, না আমার আল্লাহর হুকুম, জীবন ভর তো করলি মন গড়া জিন্দেগি, যেমনে বলতে এমনি চললি। বিপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, আইপিএল খেলা দেখার সময় ছিল তোর কাছে, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় দেখার সময় ছিল তোর কাছে, সময় নাই শুধু আমি আল্লাহ এবং রাসূলের বেলা। আল্লাহ নবী গ্রন্থের মধ্যে সুহকান সুহকান দুরহ দুরহ, এমন উম্মতের আমার কোনো দরকার নাই যে উম্মত আমার দান দান বাংলায় ইসলামকে মূল্যায়ন করলো না, আমার রক্ত মাখা ইসলাম তারে মূল্যায়ন করলো না, সেই উম্মতের আমার কোনো দরকার নাই। উম্মতা যাবে রে, উম্মতার নবীর মাঝখানে পর্দা পড়ে যাবে। নবী জিজ্ঞাসা দিয়ে বলবেন, বলি আমার উম্মতকে আমি দেখি না,
নবী কেন দিছি জানেননি? যে উম্মত দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান দান বাংলায় ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই, তারা তাদের বাপ দাদার ধর্ম পালন করছে, তাদের পীরের কথা শুনে জীবন যাপন করছে, জায়গায় বেজাগায় সাজদা দিছে, জায়গায় বেজাগায় তারা মানুষের কাছে চাইছে, আমার কাছে না চাইয়া। তাই এমন উম্মতের মাঝখানে আমি পর্দা দিলাম। নবী ব্যতীত হইয়া বলল, মেরাজে আইসাও আমি তোদের কথা ভুলি নাই। আমার আল্লাহ যখন সাত আসমানে উঠাইল, জান্নাত জাহান্নাম প্রমত্ত আনন্দের মধ্যে আমি উম্মত তোদেরকে ভুললাম না। আমি আল্লাহর কাছ থেকে তোদের জন্য হাদিয়া নিয়ে আসলাম। আমি মেরাজ করলাম, মালিককে দেখলাম, তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করলাম, মালিক আমার এতিম উম্মতরা আপনার সঙ্গে মেরাজ করবে কেমনে? আমার কথা রাখতে গিয়া আমার মালিক তোদেরকে নামাজ দিল, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার মেরাজ হয়। আমি জান্নাতের ভিতরে গিয়ে তোদেরকে বলি না বান্দারে, তোদেরকে কোন সময় বললাম না, সুখের সময়ও না দুঃখের সময়ও না। যেদিন মালাকুল মউত আজরাইল আমি নবীর সামনে আসছে, দুনিয়ার কারো কথা আমি বলি নাই, আমার সন্তানের কথাও বলি নাই, আমাদের ফাতেমার কথা বলি নাই, হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা বলি নাই। উম্মতের শেষ বিদায়ের সময়ও আমি তোদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছি। মালাকুল মউত আজরাইলের সামনে আল্লাহর নবী বলেন, আজরাইল রূহ নিবি পড়ে বল আমার এতিম উম্মতের জন্য আমার মালিক কি সিদ্ধান্ত নিছে। সুবহানাল্লাহ, মালিক কে উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আমি নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তোদের ব্যাপারে ফয়সালা, আল্লাহ আমার এতিম উম্মতের ব্যাপারে কি ফয়সালা? দুনিয়া থেকে যদি আমি চলে যাই আমার উম্মত এতিম হয়ে যাবে, গুনার কারণে আপনি তাদেরকে সমানে ধ্বংস করেন না। আল্লাহ গুনার কারণে আমার উম্মতকে আপনি লজ্জা দিয়েন না। আমার মালিক নবীর কথাগুলি মঞ্জুর করার পরে দুনিয়ার থেকে রাসূল নবী কিয়ামতের মাঠে উম্মতকে প্রশ্ন করবে, উম্মতরা রে আমি তোদেরকে সুখের সময় বলি নাই, উম্মত তোদেরকে দুঃখের সময় আমি ভুলি নাই, কিন্তু আমি চলে আসার পরে আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না, আমার মালিকের হুকুম মানলি না, আমি নবীর তরিকায় চললি না। এখন আমি আমার মালিকের কাছে তোদের জন্য কেমনে দরখাস্ত করি? আমার যুবক ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলি, দুইটা শর্ত আমার মালিক দিছে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। নেক আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, নেক আমলের মাধ্যমে আমার মালিকের মহব্বতের বান্দা হওয়া যায়। এই যে ওয়াজ মাহফিলে বসছেন প্রচন্ড গরমের মধ্যে, এরপর আপনারা মৌমাছির মতো বসে আছেন, সেখান থেকে ওইটা গিয়া ওখানে বিড়ি খায়, ওখানে চা খায়, ওখানে দাঁড়ায় আড্ডা মারে। এদের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে যাচাই বাছাই করে মহব্বত করে এমন একটা মজলিসে বসায় রাখছে। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটা দয়া 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 মায়া মায়া দয়া মায়া ছাড়া কিছু না। কারণ আল্লাহ যারে ভালোবাসে ওই বান্দাটারে আমার মালিক দিনের কাজে লাগায়া রাখে। আপনি যদি মসজিদের 5 ওয়াক্ত নামাজে যান, নিজে নিজেই প্রশ্ন করবেন, আমি মসজিদে যাই না, আমাদের যদি আমার মালিক ভালোই না বাস করে তাহলে আল্লাহর ঘরে আমার আসতে দিত না। মালিক আমার মহব্বত করে, তাই তো 5 বার আল্লাহর ঘরের সঙ্গে সাক্ষাৎ হয়। এই যুবক ভাইরা, আপনারা যদি আল্লাহ ভালোই না বাসত এই মজলিসে বসা রাখত, মালিক যখন কাউকে কিছু দেয় মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না?
আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে আমি অনর্থক তোদেরকে দুনিয়ায় বানাই নাই। যদি আমি আল্লাহ অনর্থক বানাইতাম, খাওয়ার লেগে বানাইতাম, হাতি যে পরিমাণ খায় যথেষ্ট ছিল। ঘুমানোর জন্য বানাইলে গাদা আমাদের চেয়ে বেশি ঘুমায়, গাদা বানাইলে বানাইছে ইবাদতের জন্য। বান্দা তুই ইবাদত করবি শুধুমাত্র আল্লাহ। কার? হ্যাঁ, আল্লাহ।